নমস্কার বন্ধুরা, তনুশ্রীর রান্নাঘর অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ নতুন ধরনের রেসিপি শেয়ার করছি। তো চলো তাহলে শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি উপকরণগুলি সমস্ত নিয়ে নিয়েছি। এখানে আমি এক বাটির মতন সয়াবিন নিয়ে নিয়েছি। এখানে আমি ছোট সাইজের সয়াবিনটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বড় সয়াবিনটাও নিতে পারো। আর এখানে একটা আলু আমি এরকম টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 1 কাপ এখানে ছোলার ডাল বা বুটের ডাল। এই দিয়ে আজকের রেসিপিটি আমি তৈরি করছি। এবারে ডালটাকে একটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে কিন্তু আমি এই ডালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি লাগিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধুরা, ডালটাকে ঠিক এরকমভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। একদম খুব গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু শক্ত শক্ত যখন থাকবে তখনই কিন্তু নামিয়ে ফেলতে হবে। ডাল সেদ্ধ করা হয়ে গেছে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল। জল দিয়ে এবারে সয়াবিনগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নেব। সয়াবিনটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা স্ট্রেনারে সয়াবিনটাকে ঢেলে দেব। এদিকে গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পুরো কড়াইয়ে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এখানে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাকে নুন দিয়ে একটু হালকা লালচে ব্রাউন কালার করে ভেজে নেব। ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পাশে থেকো। দেখো আলুর এক পাশ ভাজা হয়ে গেছে। এবারে উল্টে পাল্টে আলুটাকে লালচে করে ভেজে তুলে নিয়েছি। আলু ভেজে নেওয়ার পরে যে তেলটা বেঁচে গেছিলো সেই তেলেই কিন্তু আমি সয়াবিনটাকেও ভেজে নেব। আমি এতে কিন্তু কোনো রকম আর নুন অ্যাড করিনি, শুধু সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু সয়াবিনটা যখন আমি সেদ্ধ করেছিলাম তখন আমি নুন দিয়েছিলাম, সেই কারণে কিন্তু আর নুন অ্যাড করিনি। সয়াবিনটাকেও কিন্তু হালকা লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সয়াবিনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে কড়াইটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এবারেও সাদা তেল। তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোটা সাদা জিরে, আর দিয়ে দিয়েছি 2 টুকরো এলাচ আর দারচিনি। এবারে ফোড়নটাকে কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিয়েছি বন্ধুরা। অন্যদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ লঙ্কা বাটা, 1 চামচ জিরে বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চামচ টমেটো বাটা, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো হলুদ গুঁড়ো। দিয়ে এবারে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে এটাকে ভালো করে একটু জল দিয়ে আমি গুলে নিয়েছি। আমি কিন্তু রান্নাতে এই মশলাটাই ব্যবহার করব। আর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কিন্তু দিয়ে দেবে। তারপরে যে কড়াইয়ে তেলটা আমার গরম হয়ে গেছিলো সেইখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি সেই পেস্ট করে রাখা মশলাটা। দিয়ে এবারে দিয়ে দিলাম আমি এখানে স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন কিন্তু যে ভেজে রেখেছিলাম আলু আর সয়াবিনটা সেটাকে কিন্তু মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবারে আলু সয়াবিনের সাথেও মশলাটাকে কিন্তু আমি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন একটু ভালো করে সমস্ত কিছু কষিয়ে নিয়েছি, যাতে পুড়ে না যায় সমস্ত মশলা। সেই কারণে কিন্তু আমি সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে সমস্ত কিছু মোটামুটি আরও মিনিট 2-এর মতন কিন্তু আমি কষিয়ে নিয়েছি বন্ধুরা। এরপর যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। ডালটাকে দিয়েও কিন্তু আরও 2 মিনিটের মতন গ্যাসের আঁচ কমিয়ে খুব ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে। দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা স্বাদের জন্য, তো তোমরা এটা স্কিপ করতে পারো। আমি কিন্তু কন্টিনিউ নেড়ে নেড়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি।
এবারে আমি দিয়ে দেব এখানে 1 কাপ মতন জল। এখানে কিন্তু খুব একটা বেশি জল দিলে এটা খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি কিন্তু এখানে 1 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু একটু মাখো মাখোই হবে খেতে, এটা কিন্তু ঝোল দিলে একদমই ভালো লাগবে না, সেই কারণে বন্ধুরা আমি কিন্তু বেশি জল এতে দেইনি। এটা তোমরা রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথেও কেউ কেউ খেতে পারো। এবারে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন এটাকে রান্না করে নিয়েছিলাম। সো ঢাকনাটা তুলে নিয়েছি, দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা। এবারে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ 1-2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার এই ছোলার ডাল দিয়ে সয়াবিনের এই নতুনত্ব নিরামিষ রেসিপিটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটি দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পরবর্তী ভিডিওর সকলে অপেক্ষায় থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।